Elections will take place. I have left this decision to the Chief Election Commissioner. যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। জুলফিকার আলী ভুট্টো ঘোষণা দিলেন উদার সংখ্যাগরিষ্ঠ থাকলেও প্রধানমন্ত্রী হতে পারবেন না শেখ মুজিবুর রহমান। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানও তার সুরে সুর মিলালেন। তারা বুঝেছিল একবার যদি ক্ষমতা মুজিবের হাতে যায় পাকিস্তানের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাবে। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঘোষণা দিলেন জনগণ এবার সরাসরি ভোট দেবে, প্রতিনিধি বেছে নেবে, আর সেই প্রতিনিধি নতুন সংবিধান রচনা করবে। 1970 সালের নির্বাচন স্বাধীনতার সূচনা। 1970 সাল এটা শুধু একটা ক্যালেন্ডারের তারিখ নয়, বরং বাংলাদেশের জন্মকথার মূল প্রেক্ষাপট। এই এক বছরে এমন এক নির্বাচন হয়েছিল যা শুধু ক্ষমতার পালাবদল নয়, পুরো ভৌগোলিককেই পাল্টে দিয়েছিল। যদি 1970 সালের নির্বাচন না হতো তাহলে হয়তো আজও বাংলাদেশ নামক দেশটা পৃথিবীর মানচিত্রে থাকতো না। তাই এক কথায় বলা যায় 1970 সালের সাধারণ নির্বাচন ছিল স্বাধীনতার ভূমিকা বলি। পাকিস্তানের বৈষম্যমূলক শাসন। 1947 সালে পাকিস্তান সৃষ্টি হলো। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান নামে দুইটি ভৌগোলিক অংশে বিভক্ত। সংখ্যায় বাঙালিরাই বেশি ছিল, কিন্তু ক্ষমতা, অর্থনীতি, রাজনীতি সব কিছু ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। পশ্চিম পাকিস্তানিদের চোখে পূর্ব পাকিস্তান ছিল কেবল উপনিবেশ। তারা ভেবেছিল পূর্ব পাকিস্তান কৃষি উৎপাদন দেবে আর শাসন করবে পশ্চিম। এই বৈষম্য এত গভীর ছিল যে বাঙালিরা 23 বছর ধরে নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই বাঁচতে বাধ্য হয়েছিল। ভাষা আন্দোলন থেকে শুরু করে অর্থনৈতিক বঞ্চনা সব মিলিয়ে মানুষের ভেতরে জমছিল ক্ষোভ। পাকিস্তানের মোট রপ্তানির আয়ের 70% আসত পূর্ব পাকিস্তান থেকে, কিন্তু বিনিয়োগ ফিরত মাত্র 25%। সেনাবাহিনী, আমলাতন্ত্র সবখানেই বাঙালিরা ছিল প্রান্তিক। এই শোষণ অবিচারের বিরুদ্ধে বাঙালি তখনও সরাসরি স্বাধীনতার দাবি তোলেনি। মানুষ ভেবেছিল গণতান্ত্রিক উপায়ে নিজেদের অধিকার আদায় করা যাবে। সেই আশাতেই 1970 সালের নির্বাচন হয়ে উঠল বাঙালির জীবনে টার্নিং পয়েন্ট। শেখ মুজিব ও 6 দফার ডাক। 1970 সালের নির্বাচন ছিল পাকিস্তানের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঘোষণা দিলেন জনগণ এবার সরাসরি ভোট দেবে, প্রতিনিধি বেছে নেবে, আর সেই প্রতিনিধি নতুন সংবিধান রচনা করবে। এই সুযোগটাই কাজে লাগালো শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ তাদের 6 দফা কর্মসূচি নিয়ে নির্বাচনে নামলো। এই 6 দফা ছিল মূলত পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বায়ত্তশাসনের রূপরেখা। পশ্চিম পাকিস্তানের রাজনীতিকরা এই কর্মসূচিকে পাকিস্তান বাঙ্গার ষড়যন্ত্র বলেছিল, কিন্তু বাঙালির কাছে 6 দফা ছিল মুক্তির সনদ। সহজ ভাষায় এক সার কথা ছিল অর্থনীতি, কর, বৈদেশিক মুদ্রা, বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ থাকবে পূর্ব পাকিস্তানের হাতে। এই 6 দফা মানুষের হৃদয়ে আগুনের মতো ছড়িয়ে পড়ে। পল্লী থেকে শহর সব জায়গায় মানুষ বলল আমাদের মুক্তির পথ এই 6 দফা। ফলে আওয়ামী লীগ হয়ে উঠল একমাত্র বর্ষার নাম। ঘূর্ণিঝড় ও সহানুভূতির রাজনীতি। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে 12 নভেম্বর 1970 সালে উপকূলীয় এলাকায় ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানল। প্রায় 3 লাখ থেকে 5 লাখ মানুষ মারা গেল। এটা ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর একটি। কিন্তু পশ্চিম পাকিস্তান সরকারের অবহেলা আর নিষ্ক্রিয়তা বাঙালিদের ক্ষোভকে আরও বাড়িয়ে দিল। ইয়াহিয়া খান প্রশাসন কার্যরত অচল হয়ে বসে রইল। অন্যদিকে শেখ মুজিব দুর্যোগ পীড়িত এলাকায় ছুটে গিয়ে মানুষের পাশে দাঁড়ালেন। এতে তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে গেল। ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি তখনও পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক ছিল। পূর্ব পাকিস্তানে তারা তেমন পরিচালনাই চালাতে পারেনি। ফলে আওয়ামী লীগের সামনে কার্যরত কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। ভোটের দিন এক মহা উৎসব। 7 ডিসেম্বর 1970 এই দিনটা পূর্ব বাংলার জন্য ছিল এক ঐতিহাসিক উৎসব। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিল।
গ্রামের মানুষ লুঙ্গি পাঞ্জাবি পরে, নারীরা শাড়ি পরে উৎসবের মতো ভোট কেন্দ্রে হাজির হলো। ভোট ছিল তখন বাঙালির আশা, স্বপ্ন আর মুক্তির হাতিয়ার। শহর থেকে গ্রাম সবখানে একটাই বিশ্বাস কাজ করেছিল, এবার আমাদের ভাগ্য বদলাবে। ফলাফল এলো, আওয়ামী লীগ এককভাবে 162 আসনে জয়ী হলো। সব আসনেই পূর্ব পাকিস্তান থেকে। জাতীয় পরিষদে মোট আসন ছিল 300 আসন। সরকার গঠনের জন্য দরকার ছিল 151 আসন। অর্থাৎ কেবল পূর্ব পাকিস্তান থেকেই আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল। ভুট্টোর পিপি পেল মাত্র 81 আসন, সবে পশ্চিম পাকিস্তানে। এর মানে শেখ মুজিব স্বয়ংক্রিয়ভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার অধিকার অর্জন করেন। এটা ছিল এক অভূতপূর্ব রাজনৈতিক ভূমিকম্প। প্রথমবারের মতো পূর্ব পাকিস্তানের একজন নেতা রাষ্ট্র ক্ষমতার দরজায় দাঁড়িয়ে গেলেন। সংখ্যাগরিষ্ঠতা বনাম ক্ষমতার ষড়যন্ত্র। যখন বাংলাদেশে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছিল, তখন পশ্চিম পাকিস্তানে শুরু হলো ষড়যন্ত্র। জুলফিকার আলী ভুট্টো ঘোষণা দিলেন, উদার সংখ্যাগরিষ্ঠ থাকলেও প্রধানমন্ত্রী হতে পারবেন না শেখ মুজিবুর রহমান। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানও তার সুরে সুর মিলালেন। তারা বুঝেছিল, একবার যদি ক্ষমতা মুজিবের হাতে যায়, পাকিস্তানের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাবে। ঢাকা তখনও আনন্দে ভাসছিল। মানুষ ভাবছিল কয়েক সপ্তাহের মধ্যেই শেখ মুজিব প্রধানমন্ত্রী হবেন। কিন্তু খুব দ্রুতই আনন্দের রূপ নিল হতাশায়। 3 মার্চ 1971 জাতীয় পরিষদের অধিবেশন হওয়ার কথা ছিল ঢাকায়। লাখো মানুষ সেদিনের অপেক্ষায় ছিল। কিন্তু ইয়াহিয়া খান শেষ মুহূর্তে অধিবেশন বাতিল করে দিলেন। এই ঘোষণা ঢাকায় আগুন ধরিয়ে দিল। রাজপথে নেমে এলো জনতা। স্লোগানে আকাশ কাঁপতে লাগলো, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। অসহযোগ আন্দোলন, বাঙালির হাতে ক্ষমতা। অধিবেশন বাতিলের পর শেখ মুজিব দিলেন অসহযোগ আন্দোলনের ডাক। কয়েক দিনের মধ্যে পুরো পূর্ব পাকিস্তান কার্যরত তার নিয়ন্ত্রণে চলে এলো। সরকারি অফিসে কাজ বন্ধ, আদালতে বিচার বন্ধ, কর আদায় বন্ধ। বলা যায় পাকিস্তান সরকার তখন ঢাকায় থেকেও নিছক নামমাত্র সরকারের মতো ছিল। ঢাকা শহরে প্রতিদিন লাখো মানুষ মিছিলে যোগ দিত। লাল সবুজ পতাকা হাতে ছাত্ররা স্লোগান দিত। সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাদের সমর্থন করত। এমন পরিস্থিতিতে ইয়াহিয়া খান ভুট্টোর সাথে আলোচনার নামে নাটক সাজালেন। বাহিরে থেকে মনে হচ্ছিল শান্তিপূর্ণ সমাধান আসবে, কিন্তু ভেতরে ভেতরে পাকিস্তানি সেনারা পরিস্থিতি নিচ্ছিল ভয়ঙ্কর এক গণহত্যার। 25 মার্চের ভয়াল রাত। 25 মার্চের রাত ঢাকার আকাশে ছিল অস্বাভাবিক নীরবতা। মধ্যরাতের পর পাকিস্তানি সেনারা নেমে এলো ঢাকার রাজপথে। অপারেশন সার্চলাইট, এটাই ছিল তাদের কোড নাম। বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে ঢুকে ছাত্রদের গুলি করে হত্যা করা হলো। রাস্তায় সাধারণ মানুষকে টেনে বের করে হত্যা করা হলো। বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। ঢাকা পরিণত হলো এক মৃত্যুপুরীতে। কিন্তু পাকিস্তানি সেনাদের এই গণহত্যাই আসলে তাদের সর্বশেষ ভুল হয়ে দাঁড়ালো। কারণ এরপর আর কোনো পথ খোলা থাকলো না, শুধু স্বাধীনতা, মুক্তির সূচনা। 26 মার্চের প্রথম প্রহরে শুরু হলো মুক্তিযুদ্ধ। বাংলাদেশের জন্ম নিল রক্তের স্রোতে। সব কিছুর সূত্রপাত হয়েছিল ওই যে 1970 সালের সেই নির্বাচন থেকে। যদি আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা না পেত, যদি ভোটের মাধ্যমে মানুষ শক্তি প্রদর্শন না করত, তবে হয়তো মুক্তিযুদ্ধের ডাক আসতো আরও পরে। 1970 সালের সেই ভোট ছিল জাতির আত্মপরিচয়ের ঘোষণা। সেটা ছিল বাঙালির মুক্তির প্রথম ধাপ। 1970 সালের নির্বাচন আমাদের শেখায়, ভোট মানে শুধু সরকার গঠন নয়, জাতির ভবিষ্যৎ নির্ধারণ। সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছাকে অস্বীকার করলে রাষ্ট্র টিকে থাকতে পারে না। যখন একটি জাতি জেগে ওঠে, তখন কোনো সেনাবাহিনী, কোনো ষড়যন্ত্রই তাকে দমিয়ে রাখতে পারে না। 1970 সালের সেই নির্বাচনেই প্রমাণ করেছে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে জানে। আর সেই ভোটের পথ ধরেই এসেছিল 1971-এর মুক্তি। এই ভিডিও দেখে মোটামুটি আপনারা বুঝে ফেলেছেন কেন আমাদের 1971 সালে যুদ্ধ হয়েছিল। এই জিনিসটা এখন বর্তমানে অনেকের মনেই একটা প্রশ্ন জাগে যে 1970 সালের নির্বাচনের মাধ্যমে কি আসলে যুদ্ধ হয়েছিল?
হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। 1970 সালের নির্বাচনের ফলাফল ঘোষণা না দেওয়ার কারণেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে প্রধানমন্ত্রী না বানানোর কারণেই 1971 সালে যুদ্ধ শুরু হয়।